আমি মোহাম্মদ সুলনা। আজকে কথা বলবো 2024 সালের ভাষাইকৃত খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানে। আশা করি অনেক উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। সম্প্রতি কোন দেশে মার্শাল ল জারি হয়? সেটা হলো দক্ষিণ কোরিয়া। কোন দেশ? দক্ষিণ কোরিয়া। 2024 সালের বর্ষসেরা ফুটবলারকে? সেটা হলো ভিনিসিয়াস জুনিয়র। D8 এর নবম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে কোন দেশ? সদস্যপদ লাভ করে আজারবাইজান। সম্প্রতি সিরিয়াতে উত্থান হওয়া বিদ্রোহ গোষ্ঠীর নাম কি? STS। সম্প্রতি কোন দেশে স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয়? সিরিয়া। 2024 সালে 73তম মিস ইউনিভার্স হন কে? তার নাম হলো ভিক্টোরিয়া কিয়ের থিলবেগ। বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইটের নাম কি? লিঙ্গুস্যাট। এটা কোথায় তৈরি হয়? জাপানে। সম্প্রতি কোন দেশ ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে? সে দেশটির নাম হলো ইন্দোনেশিয়া। সৌদি আরবের রিয়াদে নির্মিতব্য, এখনো নির্মাণ হচ্ছে, হয়নি আর কি, নির্মিত হচ্ছে, চলমান আর কি বলা যায়। সৌদি আরবের রিয়াদে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি? মোকাপ টাওয়ার। অর্থাৎ এটা তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি। কোন ভবনটির নাম কি? সেটা হলো মোকাপ টাওয়ার। খুব ব্যয়বহুল। 2024 সালের ব্যালন ডিওর জয়ী কে? ব্যালন ডিওর জয়ী হলো স্প্যানিশ তারকা রদ্রি। 2024 সালের সপ্তম সাফ নারী চ্যাম্পিয়ন কোন দেশ? বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশিরের শিল্পীকে? শহীদ কবির। অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? অর্থনীতিতে মোট 3জন নোবেল পুরস্কার লাভ করেন। কয়জন? 3জন। তাদের নাম হলো ড্যারন আসমোগ্লো, সাইমন জনসন, জেমস রবিনসন। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কোন প্রতিষ্ঠান? শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মাত্র একটি প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি নয়। প্রতিষ্ঠানটির নাম হলো নিহন হিদানকিউ। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কেং। শুধু একজন মাত্র ব্যক্তি, তার নাম হচ্ছে হান কেং। 2024 সালের বুকার পুরস্কার লাভ করেন কে এবং কোন উপন্যাসের জন্য? 2024 সালের বুকার পুরস্কার লাভ করেন সামান্তা হার্পে। যে উপন্যাসের জন্য তিনি পুরস্কার লাভ করেন সেই উপন্যাসটির নাম হলো অরবিটাল। COP29 কোথায় অনুষ্ঠিত হয়? COP29 অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকুতে। COP30 অর্থাৎ 2025 সালে যে COP30 অনুষ্ঠিত হবে সেটা কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে ব্রাজিলের বেলেম শহরে। 2025 সালে G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হলো দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। 2024 সালের 23 ডিসেম্বর 11তম D8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে মিশরের কায়রোতে। অর্থাৎ 2024 সালে D8 কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে মিশরের কায়রোতে হয়েছে। আর সেই সম্মেলনেই নতুন একটি দেশ এই D8 এ সংযুক্ত হতে যাচ্ছে, সেটা হলো আজারবাইজান। 2025 সালে G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে কানাডার আলবার্টা নামক একটি শহরের কানানাস্কিস একটি জায়গাতে হবে। 2025 সালে নেটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে নেদারল্যান্ডের হ্যাগে। 2025 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে ব্রাজিলে। কোথায়? ব্রাজিলে। 2026 সালে কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুদা। এটা একটা ক্যারিবিয়ান একটি দেশ, ঠিক আছে? এটা খুবই ক্যারিবিয়ান একটি দেশ, মানে ক্যারিবিয়ান যে সাগর আছে এই আশেপাশে এই দেশগুলা, সেই একটি দেশে হইল অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুদা আর কি। আর বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষ বসবাস করে? সেটা হলো ভারত। 2024 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সেটি হলো সোমালিয়া। 2024 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান হলো 84তম। 2024 সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ কোনটি? সেটি হলো সুইজারল্যান্ড।
মনসুন অভ্যুত্থান কোন দেশের সাথে সংশ্লিষ্ট? সেটা হইছে বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট। ৩ অক্টোবর ২০২৪ বাংলাদেশ কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে? সেটা হইছে নেপাল। কোথায়? নেপাল। ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ? সেটা হলো জার্মানি। কোন দেশ? জার্মানি। ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের কোন দেশে পাঠানো হচ্ছে? ইতালিতে আসা অবৈধ অভিবাসীদেরকে আলবেনিয়ায় পাঠানো হচ্ছে। এটা একটা ইউরোপিয়ান দেশে, মুসলিম অধ্যুষিত আর কি। সেটা কোথায়? আলবেনিয়া। 12 সেপ্টেম্বর 2024 মহাশূন্যে প্রথম অপেশাদার ক্রু হিসেবে স্পেস ওয়াক সম্পূর্ণ করেন কে? স্কট পোটিট। 2024 সালে ই গভর্নমেন্ট সূচকে শীর্ষ দেশ কোনটি? সেটা হলো ডেনমার্ক। 2024 সালে ই গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান 100তম। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সেটা হলো চীন। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বর্তমানে দ্বিতীয়। 2028 সালে 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলে। এবং 2032 সালে 35তম যে গ্রীষ্মকালীন অলিম্পিক সেটা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন নামক একটি শহরে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? আহসান এইচ মনসুর। দেশের 25তম বিচারপতি কে? 25তম বিচারপতি হলো সৈয়দ রেফাত আহমেদ। বিশ্বের কোন দেশে প্রথম এআই হাসপাতাল চালু হয়? সেটা এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক যে হাসপাতাল আর কি। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক যে হাসপাতাল সেটা কোন দেশে প্রথম চালু হয়? সেটা হলো চীনে। কন্টেইনার হ্যান্ডলিংয়ে বৈশ্বিক তালিকায় ব্যস্ততম বন্দর কোনটি? সেটা হলো চীনের সাংহাই বন্দর। চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করেন? আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করেন আরব আমিরাত, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত আমরা যেটা বলতে পারি, ইউএই। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান কে? মেরিনা খাতুন। কে? মেরিনা খাতুন। 2023 থেকে অর্থাৎ 24 অর্থবছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে বেশি অর্থাৎ সর্বাধিক রেমিটেন্স বাংলাদেশে আসে। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত? 7ম। সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেন? 2030 সালের মধ্যে সরকার চাচ্ছে ফুললি কি ম্যালেরিয়া নির্মূল করার জন্য। বালি ও ধূলি ঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দশক কোটি, অর্থাৎ জাতিসংঘ একটি দশক ঘোষণা করছে বালি এবং ধূলি ঝড়ের বিরুদ্ধে লড়াইয়ের একটি দশক। সেই দশকটি হলো 2025 থেকে 2035 সাল পর্যন্ত। জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? জনসংখ্যায় শীর্ষ দেশ হলো ভারত। জনসংখ্যায় বেশি বাংলাদেশের অবস্থান কত? 8ম। জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন দেশে? সেটা হলো ওমানে। জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে কম কোন দেশে? সেটা হলো মার্শাল দ্বীপপুঞ্জ, প্রশান্ত মহাসাগর একটি মেলিনেশিয়ার একটি দেশ আর কি, মার্শাল দ্বীপপুঞ্জ। 2024 সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় হলো 2784 অর্থাৎ 2784 মার্কিন ডলার। 2024 সালে বাংলাদেশের সাক্ষরতার হার 7+ বয়স যাদের সে অনুপাতে সাক্ষরতার হার হলো 77.9%। 2024 বাংলাদেশে গড় আয়ুষ্কাল কত? গড় আয়ুষ্কাল হলো 72.3 বছর। 20 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? সেটা হলো জেমস ডেভিড ভ্যান্স। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী কে? যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হলো মার্কো রুবি। অর্থাৎ এগুলো এখনো হয়নি, অর্থাৎ 20 জানুয়ারি অর্থাৎ 2025 সালের 20 জানুয়ারি এরা কি দায়িত্ব গ্রহণ করবে। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এখন দায়িত্ব গ্রহণ করেন। ডোনাল্ড ট্রাম্পও কি জানুয়ারির 20 তারিখ 2025 সালের 20 তারিখে দায়িত্ব গ্রহণ করবেন। তখন থেকে তারা এই পদগুলোকে অধিগ্রহণ করবেন। হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন কে? সুশি ওয়াইলস।
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা লাভ করে কখন? সেটা হচ্ছে ৮ই আগস্ট ২০২৪। অর্থাৎ ৫ই আগস্ট শেখ হাসিনা পতনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বানিয়ে ৮ই আগস্ট ২০২৪ সালে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা লাভ করেন। মোট উপদেষ্টার সংখ্যা আপ টু এই তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে যে ২৫ তারিখ পর্যন্ত হলো ২৪ জন। ২০২৪ সালের অক্সফোর্ড ডিকশনারি মানে বর্ষসা শব্দ যেটি সেটি হলো ব্রেইন রট। ২০২৪ সালে বিবিসির ১০০ উইমেন তালিকায় স্থান পাওয়া বাংলাদেশীর নাম কি? রিক্তা আক্তার ভানু। এটা খুবই ইম্পর্টেন্ট। ২০২৪ সালে বিবিসির ১০০ উইমেন তালিকায় স্থান পাওয়া বাংলাদেশী হলো রিক্তা আক্তার ভানু। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।